আর বাংলাদেশ আমার দেশ। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমাদের আসলে ভালোবাসা অন্যরকম। আমাদের ছেলেরা খেলছে, আমার নিজের ছেলেরা খেলছে, এবং আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন দেখতে পাবো বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা চাই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একটা বিশাল জয় অর্জন করুক। আমরা সব বাংলাদেশি হোপ করতেছি যে আমরা শ্রীলঙ্কার ম্যাচটা যাতে জিততে পারি। বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে নিউ ইয়র্ক প্রবাসীদের বেশ উন্মাদনা কাজ করছে। আমরা এখানকার যারা বাংলাদেশি প্রবাসী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, একজনকে কাছে পেয়েছি, তার কাছে জানতে চাইবো। ফারদিন ভাই, কি অবস্থা এখানকার প্রবাসীদের? আপনাদের মধ্যে বাংলাদেশের ম্যাচ আছে, এখানে উন্মাদনাটা কীরকম? স্পেশালি তো ক্রিকেটটা আমাদের সাউথ এশিয়াতে ফেমাস। সো আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা আছি, ইন্ডিয়ান, পাকিস্তান বা বাংলাদেশ বা আফগানিস্তান, যারা আমাদের কাজেও তাদের সাথে দেখা হয়, তাদের মধ্যে জিনিসটার খুবই ক্রেজ। অ্যান্ড উই নেভার থট দ্যাট এই মাঠটা 4 মাস আগে এখানে আমি প্রতিদিন সকালে ওয়াকে আসি। উই নেভার থট দ্যাট ইট গোনা হ্যাপেন লাইক দিস, বাট 4 মাসে ইটস এ বিউটিফুল স্টেডিয়াম। সো উই আর ওয়েটিং ফর দ্য ম্যাচ অ্যাকচুয়ালি। কেমন টিকিট পাওয়া যাচ্ছে ঠিক মতো? স্পেশালি বাংলাদেশ সাউথ আফ্রিকা, যেটা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, এবং ইন্ডিয়া পাকিস্তান, দ্যাটস দ্য মোস্ট এখানে হাই ভোল্টেজ ম্যাচ হবে। এটা একটু টাফ ছিল বিকজ আইসিসি শুরুতে সবগুলো টিকিট ছাড়েনি, বাট এখন আবার পাওয়া যাচ্ছে। বাট ওয়ার্ম আপ ম্যাচের টিকিটগুলো পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের যে ম্যাচটা আছে এখানে 10ই জুন, সেই ম্যাচটা নিয়েই তো আপনাদের সবচেয়ে উন্মাদ, কারণ এটা মূল ম্যাচ। কীরকম আসলে আপনাদের মধ্যে যারা আছেন প্রবাসীরা একত্রিত হচ্ছেন কিনা, মানে কীভাবে খেলাটা দেখার প্ল্যান করছেন বা কতটুকু আশা করছেন বাংলাদেশ টিমের কাছ থেকে? সো our first plan is where match will happen with the শ্রীলঙ্কা। সো আমরা সব বাংলাদেশি হোপ করতেছি যে আমরা শ্রীলঙ্কার ম্যাচটা যাতে জিততে পারি। অ্যান্ড বাংলাদেশের সাপোর্ট অল টাইম, wherever we are in the world, we are over there. So আমরা সাউথ আফ্রিকার ম্যাচ নিয়ে ভেরি হোপফুল, বাট our main focus is now the বাংলাদেশ and শ্রীলঙ্কা ম্যাচ। ইউএসএ ক্রিকেট পাগল জাতি না, ক্রিকেটের কিছুই বোঝে না, কিন্তু প্রবাসী যারা আপনারা আছেন তাদের মধ্যে ক্রিকেট নিয়েই তো আপনারা স্বপ্ন দেখছেন যে বাংলাদেশ দল ভালো করবে। ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, সেটা নিয়েও নিশ্চয়ই আপনাদের মধ্যে উন্মাদনা বেশ কাজ করছে। আসলে আমরা যারাই আমেরিকাতে থাকি, আমাদের মাটি কিন্তু বাংলাদেশ। তো যেমন ধরুন, আমি 40 বছর, অলমোস্ট 35-36 বছর আমেরিকায় থাকি, কিন্তু প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিক্ষণে বাংলার কথা, বাংলার মাটির কথা, আমার সেই স্কুল স্মৃতি, সে তো বলা যায় না। আর বাংলাদেশ আমার দেশ। আমি আমেরিকান সিটিজেন অনেক আগে পেয়েছি। আমার সবাই এখানেই থাকেন, শুধু একটি বোন বাংলাদেশে থাকেন, এছাড়া আমার মাও এখানে থাকেন। তো বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য আমাদের আসলে ভালোবাসা অন্যরকম। এটা আপনার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম আমাদের ছেলেরা খেলছে, আমার নিজের ছেলেরা খেলছে। সুতরাং আমি সবসময় চাই এরা অনেক ভালো করুক, এবং আমি ঠিক সেই দিনটার অপেক্ষায় আছি যেদিন দেখতে পাবো বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। নিঃসন্দেহে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা একেবারেই প্রস্তুতিমূলক ম্যাচ, মূল ম্যাচ না। কিন্তু এই নিউ ইয়র্কে আরও একটা ম্যাচ আছে যেটা বাংলাদেশের সাউথ আফ্রিকার সাথে 10ই জুন। নিশ্চয়ই এরই মধ্যে আপনারা টিকিট অ্যারেঞ্জ করেছেন, বা টিকিটের আনুষঙ্গিক বিষয়গুলো কেমন দেখছেন? টিকিট পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ, টিকিট আসলে প্রথম সবাই তো একবারে ঝাঁপিয়ে পড়লে, তো এখনও কিছু টিকিট পাওয়া যাচ্ছে, কিন্তু সিটগুলো হয়তো অতটা ভালো না। কিন্তু আমাদের টিকিট হয়েছে, আমরা বন্ধুবান্ধব নিয়ে যাচ্ছি, এবং আমরা চাই সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ একটা বিশাল জয় অর্জন করুক। আমরা সেটার আপনার উইটনেস, সাক্ষী হয়ে থাকতে চাই। যেহেতু এখানে স্টেডিয়ামটা একেবারেই নতুন হয়েছে, সেই স্টেডিয়াম পাড়া নিশ্চয়ই আপনারা গেছেন, দেখেছেন। কি মনে হচ্ছে ইউএসএতে ক্রিকেটটা কি উত্থান হবে এর মধ্য দিয়ে? অবশ্যই হবে। আপনাকে যেটা বিশ্বাস করতে হবে যে স্পোর্টসের সবচেয়ে আপনার স্পন্সরশিপ যেটা বলি আমরা, সেটার আপনার আমেরিকা একটা বিশাল দেশ, এদের স্পন্সরশিপ অনেক হাই, এবং আমেরিকা যত তাড়াতাড়ি আপনার মূল ক্রিকেটের সাথে, আইসিসির সাথে যুক্ত হবে, ক্রিকেটও ভালো হবে, আমেরিকার জন্য ভালো হবে, এবং আমাদের আপকামিং যত প্লেয়ার আছে তারা বিশাল টাকা অর্জন করবে। এবং আমেরিকার এত মানুষ, আপনার এটা তো ইমিগ্রান্টস, দিস ইজ দ্য মক্কা ফর ইমিগ্রান্টস। এখানে সবাই আসে জীবিকার জন্যে, জীবনের জন্যে, ভালো থাকবার জন্যে, এবং একটা সময় এখানে সবাই থেকে যায়। এবং ক্রিকেট এখানে আমাদের প্রয়োজন আমেরিকার জন্যে, এবং ক্রিকেটের জন্য আমেরিকাকে প্রয়োজন। তো ইটস এ নিড ফর বোথ সাইড। আপনি বলছিলেন আপনি দীর্ঘদিন ধরে এখানে আছেন, আপনি এখানকার সিটিজেন। বাংলাদেশি অনেক ক্রিকেটার যারা বয়সভিত্তিকে খেলেছে, ইনফ্যাক্ট অনেক ন্যাশনাল টিমের সাবেক ক্রিকেটাররাও কিন্তু ইউএসএতে এসে তারা খেলছে বিভিন্ন লিগগুলোতে। এদের ভবিষ্যৎটা কেমন দেখেন? অনেক ভালো, অনেক ভালো। এবং এদের অভিজ্ঞতা যখন আমেরিকান আপনার ক্রিকেট টিম
এবং আমেরিকার ক্রিকেট কাউন্সিল এরা যখন আপনার ইনভলভ হবে এরাও ভালো ভালো পজিশনে চলে যাবে এবং ক্রিকেটও আপনার উত্তরোত্তর ভালো করবে, আমেরিকান ক্রিকেট যেটা আমরা বলি। এবং হয়তো আমাদের ছেলেমেয়েরাও ভবিষ্যতে বাংলাদেশের এই ক্রিকেটের সাথে যুক্ত হবে এবং ওরা হয়তো আমেরিকান টিমে খেলবে, কিন্তু ভালোবাসা তো বাংলাদেশের জন্যে। নিঃসন্দেহে। দর্শক শুনছিলেন যে আসলে বাংলাদেশের সমর্থকরা বেশ মুখিয়ে আছেন। এখানে যেহেতু ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, সেটা ওয়ার্ম আপ হোক না কেন, সেটা নিয়ে আসলে বেশ উন্মাদনা কাজ করছে সবার মধ্যেই। সেই উন্মাদনাটা ছড়িয়ে যাক মূল পর্বের সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা। তার আগে ডালাসে যে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ আছে, সেই ম্যাচটা দিয়ে যেন বাংলাদেশ জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করতে পারে, সেটারই আশায় আছেন এই নিউ ইয়র্কবাসীরা, বাংলাদেশি প্রবাসীরা। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।